গুড ইভিনিং। তাহলে সবাই নিজেদের বই খাতা নিয়ে এবং কলম নিয়ে রেডি হয়ে আছো। আজকে আমরা আগের দিন যতটা অঙ্ক কমপ্লিট করেছিলাম তার পরের পার্ট থেকে স্টার্ট করব, কেমন? ঠিক আছে, দেখো ত্রিকোণমিতির যে পার্ট আমরা করতেছি সেটা হলো ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 20 পেজ নাম্বার 276। কেমন? পেজ নাম্বার 276 এর আমি তোমাদের গতকাল অর্থাৎ সোমবারে কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 সলভ করিয়েছিলাম, তাই না? কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 সলভ করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 3 থেকে সলভ করব। ডান। এবার কোশ্চেন নাম্বার 3 থেকে সলভ করব। আগের দিন তোমাদেরকে যে কোশ্চেন সলভ করিয়েছিলাম সেখানে তোমরা দেখবা এই যে কোশ্চেন নাম্বার 2 এর 6 নাম্বার এখানে মাইনাস ছিল, এই মাইনাস সাইনটা তোমরা প্রত্যেকটা লাইনে ব্যবহার করবে, কেমন? এবং 2 এর 8 নাম্বার 6 এর পরে 7 নম্বর মনে হয় হোমওয়ার্ক দিয়েছিলাম। 8 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেখানটায় 150 এবং 180 যদি গুণ করি আমরা, একটা শূন্য এক্সট্রা এখানে চলে আসবে। এই দুটো জায়গা কারেকশন করে নিবা। আচ্ছা, এবার হোমওয়ার্কের কথায় আসি। দেখো হোমওয়ার্ক জিনিসটা কি আগে ক্লিয়ার করে বলে দিই। যেমন তোমাদেরকে আমি কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 সলভ করালাম, তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 আবার বাড়িতে কি করা, হোমওয়ার্ক খাতা সলভ করা, নাম্বার 1। নাম্বার 2, তার সাথে যে থিওরি পার্ট, যেই থিওরি পার্টটা তোমাদেরকে বোঝানো হলো, তাই না? এবার প্রশ্ন মনে জাগতে পারে, স্যার কোন থিওরি পার্ট? দেখাই দিচ্ছি। দেখো এই পার্টটা হচ্ছে থিওরি পার্ট, যেখানে আমরা পড়েছিলাম যে কত রকমের কোণ রয়েছে, ষষ্ঠিক পদ্ধতিতে এবং বৃত্তীয় পদ্ধতির হিসাবে কোণ, কোণের মধ্যে ট্রান্সফরমেশন, ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড অ্যান্ড ভাইস ভার্সা। তার সঙ্গে আরেকটা সূত্র আমরা পড়েছিলাম, সেই সূত্রটা কি ছিল, যে পাই রেডিয়ান সমান সমান 2 সমকোণ। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই থিওরি পার্টটা তোমরা আরো একবার কি করবা, নিজেদের খাতায় না দেখে প্র্যাকটিস করবা। এবার তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 থেকে স্টার্ট করব। দেখো এবার কোশ্চেন নাম্বার 3 যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 3 এর ক্ষেত্রে আমরা যে কোশ্চেনের পার্ট পাবো সেইটা আমরা এখন সলভ করব, কেমন? এবার কোশ্চেন নাম্বার 3 করার আগে এই পার্টটাকে আমি সরিয়ে দিচ্ছি। এই পার্টকে আমরা কমপ্লিটলি এখানে সরাই দিলাম। ডান। এইবার আমরা কি করব, নেক্সট পয়েন্ট নাম্বার কোশ্চেন নাম্বার 3 থেকে স্টার্ট করব। দেখো কোশ্চেন নাম্বার 3 বলেছে ত্রিভুজ এবিসি এর, তোমাকে ট্রায়াঙ্গেল দেওয়া আছে, কি বললো, ট্রায়াঙ্গেল এবিসি এর। কোশ্চেনটা যদি না দেখতে পারো আমি জুম করে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখতে পারো, বই থেকেও ফলো করতে পারবে। দেখো বলছে 3 নম্বরে ত্রিভুজ এবিসি এর এসি ইজ ইকুয়ালস টু বিসি। তাহলে একটা ত্রিভুজ বানাই, ত্রিভুজ এবিসি বানাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 3 বললো ত্রিভুজ এবিসি এর দুটি বাহু, কোন কোন বাহু, এসি এবং বিসি, অর্থাৎ এই বাহু এবং এই বাহু দুটি, এবং বিসি বাহুকে, এই দুটি বাহু সমান বললো, তাহলে লিখে দিলাম এসি ইজ ইকুয়াল টু বিসি। তো পরের পার্ট পড়ার আগে তোমাদেরকে বলে দিই আমি, যখন কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয়, ক্লাস 7 এ একটা থিওরি রয়েছে, কি রয়েছে, যখন কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হবে তার বিপরীত কোণ দুটিও সমান, অর্থাৎ বিসি বাহুর যদি আমি নেই বিপরীত কোণ এ কোণ, আর এসি বাহুর বিপরীত কোণ বি কোণ, এই দুটো কোণ সমান। তাহলে যদি এসি বাহুটা হয়, ডান, এসির বিপরীতটা হচ্ছে বি এবং বিসির বিপরীত হচ্ছে এ, এই দুটা কোণ কি হবে, সমান। ক্লিয়ার? এই দুটা কোণ কি হচ্ছে, সমান। আর কি বলা হয়েছে দেখো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ডান। বিসি যে বাহু রয়েছে একে আমি ডি পর্যন্ত এই দিকে এক্সটেন্ড করলাম। আর কি বলেছে, বিসি বাহুকে ডি পর্যন্ত এক্সটেন্ড করার ফলে অ্যাঙ্গেল এসিডি 144 ডিগ্রি, এসিডি এই যে কোণটা পাবো আমরা, ধ্যান দিয়ে বুঝবা, এই যে কোণটা বললো 144 ডিগ্রি হলো। এবং কি বলেছে দেখো, তবে এবিসি ত্রিভুজের প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান, এই যে কোণ এবিসি, এই প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান, দেখো একটা স্ট্রেট লাইন কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাহলে এই পুরা কোণটা, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা যোগ করে 180 ডিগ্রি, মানে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এসিবি, যখনই কোনো অ্যাঙ্গেল লিখবা, যখন অঙ্কের ফ্রেমে ঢুকবো আমি, যখনই কোনো অ্যাঙ্গেল লিখবো আমি যেই কোণটাকে নিব সেই কোণটাকে মাঝখানে বসাবো, অর্থাৎ সি কোণটা নিলাম, সি কোণটা মাঝখানে, আগে এবং পাশে তুমি যে কোনো একটা শীর্ষবিন্দু ব্যবহার করতে পারো। তাহলে অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি, এই দুটা কোণ যদি আমরা যোগ করি কত হবে, 180 ডিগ্রি।
ডান। তার মধ্যে এই কোণটা 144, তাহলে আমি এই কোণটাকে লিখলাম 144 ডিগ্রি। হয়ে গেল। তাহলে কোন কোণটির মান পেয়ে যাব আমরা? এসিবি কোণের মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা এসিবি কোণের মান কত পেলাম? এই 144 ওপাশে চলে গেল, তাহলে 180 বিয়োগ 144 পেয়ে গেলাম কত ডিগ্রি? 36 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে কি বুঝলাম? যে অ্যাঙ্গেল এসিবি এর মান 36, এই কোণটার মান 36, একটা কোণ পেলাম। আর মনে রাখবা আরো একটা কন্ডিশন রয়েছে বা আরো একটা শর্ত রয়েছে, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, তাহলে এটা বহিস্থ কোণ, তার অভ্যন্তরীণ, ভেতরে এটা অভ্যন্তরীণ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। তার মানে এই দুইটা কোণ যোগ করলেও পাবো আমি 144 ডিগ্রি। ক্লিয়ার? অথবা আরেকটা বুঝতে পারো, তিনটা কোণ যোগ করে কত হয় বলে ফেলো। ইয়েস, 180 ডিগ্রি। তাহলে এ যদি একাই নিয়ে নেয় 36 ডিগ্রি, তাহলে এই তিনটা কোণ 180 ডিগ্রি থেকে আমি যদি 36 ডিগ্রি বিয়োগ করে দিই, আমি এই দুটো কোণ পাই যাবো, মানে 144 ডিগ্রি পেয়ে যাবো। এবার এই দুই ভাই বললো আমরা সমান সমান, তাহলে বললো 144কে যদি আমি 2 ভাগ করি, আমরা দুজন সমান করে নেব, তাহলে কত করে নেব? 72 ডিগ্রি। ডান। তাহলে কি করে লিখবো? তুমি এতটুকু রেখেও করতে পারো, অসুবিধা নেই। প্রথম কথা হচ্ছে এইটা যে 180 ডিগ্রি লিখলাম, কন্ডিশন লিখতে হবে। কি কন্ডিশন? যে বিসিডি, দেখো বিসিডি একটি সরল রেখা, এটা এখানে ব্যবহার করতে হবে। বিসিডি একটা কি হবে? বিসিডি হলো একটা সরল রেখা। প্রথমে হচ্ছে এইটা লিখলাম, ঠিক আছে। তারপরে আমাদেরকে দেওয়া ছিল এসি আর বিসি সমান। যদি এসি আর বিসি সমান দেয়, এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি যে এসির বিপরীত কোণ, এসির বিপরীত কোণ এবিসি, আমি বলতেই পারি এবিসি। আর বিসির বিপরীত কোণ, বিসির যে আছে বিসির বিপরীত কোণ এইটা, অর্থাৎ ব্যাক বিএসি, এই দুটা সমান হবে। এই দুটা যদি সমান হয়, এই দুটার যোগফল কত ডিগ্রি আমরা জানি? 144। তার মানে তোমাকে আরো একটা লাইন লিখতে হবে, লিখে নাও। একটা লাইন লিখে নাও যে কোনো ত্রিভুজের, যে কোনো এক জায়গায় এখানে লিখে নাও, অসুবিধা নেই। কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অভ্যন্তরীণ বিপরীত কোণের সমষ্টি সমান। তাহলে এই দুটা কোণ যোগ করেও কত হবে? 144 হলো। তাহলে দুই ভাই বললো আমরা 144 ছিলাম, তো দুইজন সমান নিয়ে নিলাম, তাহলে আমরা কত করে পেয়ে গেলাম? 72 ডিগ্রি। তাহলে এবিসি আর বিএসি কত পেয়ে গেলাম? 72 ডিগ্রি। ডান। এবার অ্যান্সারে চলে আসি। কেমন? দেখো এবার অ্যান্সারে আমরা কি লিখবো, আমাদেরকে কি দেওয়া ছিল এবং আমরা কি বের করলাম সেটা নিয়ে আমরা একটা অ্যান্সার বের করব। ডান। আচ্ছা, আমাদেরকে কি দেওয়া ছিল এবং আমরা কি বের করলাম। দেখো অ্যান্সারে লিখবো আমরা যে আমাদের বলেছে বৃত্তীয় কোণ, প্রথমে নিলাম আমি এসিবি, তাহলে লিখবো অ্যাঙ্গেল এসিবি সমান সমান কত ছিল? 36। তাহলে 36 ডিগ্রি। মনে পড়ে এবার কি বলেছিলাম? ষষ্ঠিক মান থেকে বৃত্ত মানে গেলে কি করব? পাই রেডিয়ান বাই 180 দিয়ে ভাগ করব। পাই রেডিয়ান বাই 180। আগে আমি তিনটা লিখে নিই। এসিবি হয়ে গেল, আর এবিসি আর বিএসি তো দুটাই সমান, তাই না? এবিসি আর বিএসি এই দুটাই কি হচ্ছে? সমান। বিএসি এই দুটাই সমান কত না? 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি গো আমি কি করব? পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব, করলাম। 18 ঘরের নামতা পড়বা, বা 36 দিয়ে কাটতে পারলে কাটবা। 36 একে 36, 36 পাঁচে 180, 36 দুগুণ 72, 36 পাঁচে 180। তাহলে উপরেরটা কত পেলাম? পাই রেডিয়ান বাই 5, আর নিচেরটা কত পেয়ে গেলাম? 2 পাই রেডিয়ান। দেখো 2 ও পেলাম, পাই রেডিয়ান পেলাম, এবং এখানেও একটা কি পেলাম আমরা? 5। ডান। সিম্পল। ক্লিয়ার? যদি সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবা, অবশ্যই আবার তোমাদেরকে বুঝাই দিব। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 সলভ করলাম, এইবার আমরা করব কোশ্চেন নাম্বার 4 সলভ। দেখো কোশ্চেন নাম্বার 4-এ কি রয়েছে? কোশ্চেন নাম্বার 4 বলেছে, কোশ্চেন নাম্বার 4-এ একটা সমকোণী ত্রিভুজ, একটা কাজ করি এই পার্টকে আমরা এখান থেকে সরাই। কোশ্চেন নাম্বার 4-এর যাওয়ার আগে এটাকে সরাই দিই। ডান। চলো কোশ্চেন নাম্বার 4টা করি। কোশ্চেন নাম্বার 4 বলেছে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর। তাহলে একটা সমকোণী ত্রিভুজ বানাই আগে। আমরা কি করলাম? একটা সমকোণী ত্রিভুজ বানাইলাম। চলো এবার আমি একটা জিনিস করি, তোমাদের জন্য একটা রুলার নিয়ে নিই, সমকোণী ত্রিভুজের সুবিধা হবে। দেখো জাস্ট সিম্পল, এইটাকে নিলাম, এখানে বসায় একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম।
চলো যেমন হলো, সমকোণী ত্রিভুজ নিলাম এবারে। এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, সূক্ষ্মকোণ দেখো এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা হবে 90 ডিগ্রি। কেমন? বাকি দুটা কোণ মিলে দেখো, একটা ত্রিভুজের তিনটা কোণ মিলে কত ডিগ্রি হবে, 180। এ একাই কত নিল, 90 থাকলো, বাকি কত 90। তাহলে বাকি দুটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। বাকি দুটা কোণ মিলে 90 যদি হয়, তাহলে এই দুটাই কি হবে, সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি ছোট, এও 90 ছোট, এও 90 ছোট, এটা বেশি থেকে বেশি হলে 89 হবে, 90 তো আর হবে না। তাহলে এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। ক্লিয়ার? বললো সূক্ষ্মকোণ দুটির অন্তর 2/5। তাহলে আমি ধরে নিচ্ছি এ বি এবং সি একটা সমকোণী ত্রিভুজ ধরলাম। সূক্ষ্মকোণ দুটির মান শুনবা, সূক্ষ্মকোণ দুটি ধরি, সূক্ষ্মকোণ দুটি কি কি শুনে নাও। অ্যাঙ্গেল বি এ সি ধরলাম এক্স ডিগ্রি, এবং অ্যাঙ্গেল এ সি বি ধরলাম ওয়াই ডিগ্রি। এ সি বি কত নিলাম আমি, ওয়াই ডিগ্রি। এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার আপনি এক্স আর ওয়াই নিলেন কেন? কারণ এই কোণটা যদি আমি এক্স নেই এবং এই কোণটা যদি ওয়াই নেই, এটা আমি 90 ডিগ্রি জানি। ডান। এটা যদি আমি 90 ডিগ্রি জেনে থাকি, কেন জানলাম? কারণ আমাকে কোশ্চেনে কি বলছিল, কোশ্চেনে বলছিল এ বি সি একটা কি ত্রিভুজ, সমকোণী। তাহলে আমি লিখবো যে সমকোণী ত্রিভুজ, কি লিখবো, সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি। তাহলে বাকি দুটা কোণ আমি প্রথম শর্ত অনুযায়ী এরকম বলতে পারি না? দেখো তো, প্রথম শর্ত অনুযায়ী আমি কি এরকম বলতে পারি? দেখো, প্রথম শর্তানুযায়ী তোমরাই বলবা যে দুটা কোণ যোগ যদি করি এক্স আর ওয়াই, দুটা কোণ যোগ করলে আমি 90 পাবো, এ 91, বাকি দুটা যোগ করে 90। এবং আমি কি এটাও এটাকে 1 নম্বর শর্ত দিয়ে দিলাম। আচ্ছা, আমি কি এমনও বলতে পারি যে দুটা কোণ যদি বিয়োগ করি, কত বলছে দেখো, 2π/5, 2π/5। ক্লিয়ার? কত বলতে পারি, 2π/5। মানে প্রশ্ন আসবে, স্যার 2π/5 মানে কত? এইবার দেখো, পাই আছে বৃত্তীয় মানে, একটা আছে বৃত্তীয় মানে, একটা আছে ষষ্ঠিক মানে। হয় ষষ্ঠিক মানকে বৃত্ত মানে নয়, নয় বৃত্ত মানকে ষষ্ঠিক মানে নয়। ক্লিয়ার? তাহলে যখন আমি এই পাই এর মানটা যে আছে বৃত্তীয় মানে ষষ্ঠিক মানে নেব, আমার কাজ কি হবে, 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করার। নিচের পাই উপরের পাই কাটবে, তার মানে যদি আমি পাই এর জায়গায় খালি 180 বসাই তাও কাজ হয়ে যাবে। কেমন? 2 গুণন 180/5, খালি পাই এর জায়গায় 180 বসালাম। কেন স্যার? পাই তো ছিল, ভালো কথা, 180/পাই দিয়ে ভাগ করলাম, পাই পাই কাটে গেল। ক্লিয়ার? 5 দিয়ে কাটলে এখানে 36, 36 দুগুণ 72 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস ওয়াই কত পাইলাম, 72 ডিগ্রি। এটা হয়ে গেল আমার 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই, 2 নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই, দুটাকে অপনয়ন যদি করি কি পাই যাবো দেখো। 1 নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান সমান 90, 2 নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 72 ডিগ্রি। অপনয়ন যদি করি ওয়াই কাটবে, থাকলো দুইটা এক্স, যোগ করলে 162 ডিগ্রি। এখান থেকে এক্স পাই যাবো 162, 2 গুণ আছে, গুণ গেলে পাশে ভাগ, 2 দিয়ে কাটলে 81 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম, 81 ডিগ্রি। এক্স এর মান যদি 81 ডিগ্রি হয়, এই মানটা আমি যে কোনো এক জায়গায় বসাবো, এখানেই বসাবো। তাহলে এখানে একটা লাইন লিখতে হয় যে এক্স এর মান 81 কে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। লাইনটা লেখা হলে কি লিখবা, এক্স এর মান সমান সমান 81 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক্স এর জায়গায় লিখবো আমি 81 যোগ ওয়াই সমান সমান 90, সব ডিগ্রি থাকবে এখানে। তাহলে ওয়াই হয়ে যাবে এই 81 ওই পাশে গেলে বিয়োগ, তাহলে 90 বিয়োগ 81 9। তাহলে ওয়াই এর মান কত পেয়ে গেলাম, 9 ডিগ্রি। ওয়াই এর মান কত পেয়ে গেলাম, 9 ডিগ্রি। আমাকে এখানে কি কোথাও বলেছে, দেখো কোশ্চেনে কি বলেছে, ও ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লেখো। তাহলে আমি ষষ্ঠিক পদ্ধতিতেই 81 আর 9 বের করলাম। এইবার তুমি যদি এরকম করতা, এই 90 ডিগ্রিটাকে, শুনবা আমি কি বলতে চাচ্ছি, ধরো তুমি কি করলা, এই যে 90 ডিগ্রি মানটা রয়েছে, এই 90 ডিগ্রিকে তুমি যদি পাইয়ে নিয়ে আসতা, আমরা রেডিয়ানে আনতা, তোমাকে আবার অ্যান্সারে চেঞ্জ করতে হতো, কারণ তোমাকে ডিগ্রিতে তো অ্যান্সারটা চেয়েছে। তাহলে আমরা কি করলাম, ফার্স্ট একদম প্রথমে আমরা এই বক্সটা ক্রিয়েট করলাম, হয়ে গেল। তারপরে আমরা এই শর্তটা বানালাম, সেকেন্ড কন্ডিশন আমরা এটা দিলাম,
হয়ে গেল। থার্ড পার্টে আমরা এই হোয়াইট পোর্শনটা কমপ্লিট করলাম। ডান। চলো এবার তাহলে আমরা কি করব, এইটাকেও সরাই দিব এখান থেকে, এই পার্টকেও যদি সরাইতে চাই। চলো নেক্সট কোশ্চেনে আসি। এবার নেক্সট কোশ্চেন কত নাম্বার? কোশ্চেন নাম্বার আমাদের 5, 4ও হয়ে গেল। কোশ্চেন নাম্বার 5-এ আসি। এইটাকেও এখান থেকে সরাই দিয়ে আগের কোশ্চেন গুলা এটা, তাহলে এই যতগুলা করানো হয়েছে আগের সব কটাকে আমি ছোট্ট করে সরাই দিই। চলো এখানে দিয়ে দিলাম এটাকে। কত নম্বর কোশ্চেন সলভ করব? 5 নম্বর কোশ্চেন স্টার্ট করি তাহলে। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে। কোশ্চেন নাম্বার 5, একটি ত্রিভুজের একটা কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12। তাহলে একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজের নাম দিয়ে দিলাম ABC। তাহলে এই ত্রিভুজ ABC এর কি লিখবো আমি? ত্রিভুজ ABC এর ধরে নিচ্ছি কোণ ABC, এই কোণটা কত ডিগ্রি ধরলাম? 65 ডিগ্রি হইল। আর বলেছে দ্বিতীয়টির পরিমাপ, এই কোণটা ধরলাম, তাহলে কোণ ACB কত বললো? কোণ ACB বললো π/12। কত বললো কোণ ACB? π/12। তাহলে এই কোণটা নিলাম আমি π/12। এইবার প্রশ্ন, ডিগ্রি থেকে রেডিয়ান নেব না রেডিয়ান থেকে ডিগ্রি নেব, তার জন্য অ্যান্সার কি চাইছে? দেখো অ্যান্সারে বলেছে তৃতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয়মান দুটাই চাইছে, ষষ্ঠিকও চাইছে বৃত্তীয়। তুমি যেটাতেই করো না কেন তোমাকে পরে গিয়ে আবার কনভার্সন করতে হবে। আমি সিম্পল এই পাইকে কি করব, 180 দিয়ে দিলাম, নিচে একটা 12 দিয়ে দিলাম, 12 একে 12, 12 5 60, 15 ডিগ্রি পেয়ে গেলাম দ্বিতীয় কোণ। একটা কোণ 65 আর একটা কোণ 15, দুইটা কোণ যোগ করলে 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা হবে 180 থেকে 80 বিয়োগ করে দেব, এই কোণটা হয়ে যাবে আমাদের 80 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা এবার বলছে তৃতীয় কোণের ষষ্ঠিক মান, বাস একটাই কোণ চাইছে, তাহলে অতএব তৃতীয় কোণ হলো আমাদের CA ব্যাক। অতএব কোণ BAC হলো 180 ডিগ্রি থেকে এই দুটা কোণ বিয়োগ করে দেব, কত কত? 65 আর 15 ডিগ্রি। এবার তোমার মনে প্রশ্ন আসতেই পারে, স্যার আপনি 180 থেকে কেন বিয়োগ করলেন? এক্স্যাক্টলি, কারণ ত্রিভুজের তিনটা, কোনো ত্রিভুজ লিখে দিবা এখানে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখান থেকে বিয়োগ করে কত পেয়ে যাচ্ছি? 180 ডিগ্রি বিয়োগ এখানে 80 ডিগ্রি হয়ে যাচ্ছে, বিয়োগ করলে 100 ডিগ্রি। তাহলে এটা হলো ষষ্ঠিক মান। এবং বৃত্তীয় মান যদি বের করতে যাই আমি, এই 100-র সঙ্গে পাই রেডিয়ান বাই 180 আমি গুণ করব, 0 0 কাটলাম, 10 18 2 দিয়ে কাটবো, 2 5 10, 2 9 18। তাহলে উপরে 5π/c, 5πc/9। তাহলে এবার তুমি অ্যান্সারে লিখতেই পারো, এখানে কি লিখবা? যে অতএব অ্যান্সারে লিখবো অ্যাঙ্গেল BAC, অ্যাঙ্গেল BAC এর ষষ্ঠিক মান হলো 100 ডিগ্রি এবং অ্যাঙ্গেল BAC এর বৃত্তীয় মান হলো 5π রেডিয়ান বাই 9, 5π রেডিয়ান বাই 9। ক্লিয়ার? দেখো কত ইজিলি বুঝতে পারলা। 65 15 থাকলো বাকি 80, 80 কে আমি π/180 দিয়ে গুণ করলাম, রেডিয়ান হয়ে গেল, অঙ্ক শেষ। বলো কোনো সমস্যা থাকলে? আশা করি এটাও বুঝতে পারছো। সরিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই এবার। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? লেটস সি। দেখো কোশ্চেন নাম্বার 6 বললো দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং ওদের অন্তর π/12। তাহলে তো কোশ্চেন নাম্বার 6 এবং কোশ্চেন নাম্বার 4 তোমরাই বলো একই কোশ্চেন কিনা। কোশ্চেন 6 এবং কোশ্চেন 4 কি আলাদা কিছু বলছে? দেখো এখানেও বলছে দুটি কোণের সমষ্টি সমকোণী ত্রিভুজ ছিল, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি এবং অন্তর 2π/5। কোশ্চেন নাম্বার 6ও কি বলেছে? দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাহলে x আর y যোগ করে 135 এবং অন্তর π/12, π/12 মানে 15, তার মানে π/12 মানে 15। এখনই করালাম এই অঙ্কটাতেই π/12। তাহলে x প্লাস y দুটি কোণের সমষ্টি কত বলছে? 135 লিখে নিবা। ত্রিভুজ বানায়ও করতে পারো বা ডাইরেক্ট লিখবা ধরি। কোশ্চেন নাম্বার 6 এ লিখবা ধরি কোণ দুটি, ধরি কোণ দুটি হলো x ও y।
কারণ আমাকে এখানে ত্রিভুজ বলে কিছু বলেনি, খালি দুটি কোণ বলেছে, একটা এক্স নিলাম একটা ওয়াই নিলাম। তো কোন দুটির সমষ্টি 135 এবং কোন দুটির অন্তর বললো পাই রেডিয়ান বাই 12, পাই এর মান বসাবো 180 ডিগ্রি বাই 12 কি করলাম 180 বাই 12, তাই না? 180 ডিগ্রি বাই 12 দিয়ে কাটলে 15, কত পেলাম 15। তাহলে এক্স প্লাস ওয়াই 135, এক্স মাইনাস ওয়াই 15, এটাকে করে নিলাম 1 নাম্বার, এটাকে করে দিলাম 2 নাম্বার। তাহলে 1 নাম্বার এক্স প্লাস ওয়াই সমান সমান 35 হয়ে গেল। 2 নম্বরে এক্স মাইনাস ওয়াই সমান সমান 15 ডিগ্রি, কাটলাম ওয়াই উড়ে গেল, দুইটা এক্স পাবো, 2x হয়ে গেল 150 ডিগ্রি। তাহলে এখান থেকে এক্স এর মান পাই যাব 150 ভাগ 2 হয়ে গেল কত 75 ডিগ্রি। তাহলে কি বুঝলাম যে এক্স এর মান যদি আমার 75 ডিগ্রি হয়, এই মানটাকে আমি এখানে বসাই দেব, ওয়াই পাই যাব। লিখবা এই লাইনটা x ইকুয়াল টু 75 মানকে 1 নম্বর সমীকরণে বসাই। ডান। এই মানটাকে যদি আমি 75টা এখানে যদি বসাই কি হবে, এই 75 ওই দিকে যাবে, তাহলে y এর মান পাবো 135 বিয়োগ 75। তাহলে দেখো x প্লাস ওয়াই ছিল কত 135, এই জায়গায় কত বসাবো 75, তাহলে ওই দিকে নিয়ে চলে গেলাম 135 বিয়োগ 75 কত হয়ে গেল 60 ডিগ্রি। আমাকে কি শুধু ষষ্ঠিক মান চাইছে? সি, আমাকে বলেছে ষষ্ঠিক এবং বৃত্তীয়। তাহলে 60 কে বৃত্তীয় নিলে কি করব, পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব। আর এখানে 75 কে বৃত্তীয় নিলে কি করব, পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব। করলাম। আচ্ছা দেখো 60 3 সব কেটে গেল, 75 15 দিয়ে কাটবো, 15 5 75, 15 12 180। তাহলে বৃত্তীয় মানে কত আসলো 5 পাই রেডিয়ান বাই 12, আর এখানে পাই রেডিয়ান বাই 3। অ্যান্সার লিখতেই পারবা যে কোন দুটির ষষ্ঠিক মান হলো 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এবং বৃত্তীয় মান হলো যথাক্রমে 5 পাই রেডিয়ান বাই 12 এবং পাই রেডিয়ান বাই 3। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। তাহলে এবার নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 7। একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4। ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করো। দেখো তোমাকে ত্রিভুজের 3টা কোণ কি বললো 2:3:4। আমি যদি একটা ত্রিভুজ ড্রয়িং করি, দেখো একটা ত্রিভুজ বানাচ্ছি, আমি নাম দিলাম ত্রিভুজটার এ বি এবং সি দিলাম। এইবার এই ত্রিভুজটার 3টি কোণ 2 3 4 অনুপাতে দেওয়া আছে, তার মানে এই কোণটার মান, এই কোণটার মান, এই কোণটার মান, এ বি এবং সি, এই যে 3টি কোণ আছে, এই 3টি কোণের যে অনুপাত, সেই অনুপাত কত বললো 2:3:4। তো এক্স্যাক্টলি 3টা যোগ করলে তো 180 হবে। কোণটা কত ডিগ্রি আমরা জানি? আমরা জানি না। তো এটা বের করার অনেক প্রসেস রয়েছে, এই চ্যাপ্টারে এখানে যেটা কাজে লাগবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো আমরা আগে ধরে নিব যে ধরি 3টি কোণ হলো, ধরি 3টি কোণ হলো কমা 2x, 3x, 4x লিখলাম। এবার প্রশ্নানুযায়ী লিখবো, এটাকে আমরা ইংলিশে লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন। কি লিখবো, এই 3টি কোণের সমষ্টি যে কোনো একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে লিখবো যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। 3টি কোণ কত কত, একটা 2x, একটা 3x আর একটা 4x, যোগ করলে কত পেয়ে গেলাম 180। 3 আর 2 5, 5 4 9, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 9x ইজ ইকুয়ালস টু 180। তাহলে এখান থেকে আমরা x ইজ ইকুয়ালস টু কত পেলাম 180 বাই 9, কাটলে কত 20। তাহলে x এর ভ্যালু যদি আমরা 20 পেয়ে যাই, কোশ্চেনটা পড়তে হবে। এবার কোশ্চেনের মধ্যে কি ডিকোডিং করতে বলা হয়েছে, বলেছে যে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। এখানে বৃহত্তম কোণ কত, এই 4x, এটা বৃহত্তম হবে, এটাই বৃহত্তম হবে। তাহলে অ্যান্সারে লিখবো যে অ্যান্সার এখানে লিখবো অতএব বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান হলো 20 ডিগ্রি, কমা বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হলো। এবার একটা সমস্যা, আমার কিন্তু x এর মান 20 পাইছি, আমার এখানে কি আছে 4x, তো
তাহলে 4 এর সঙ্গে 20 যোগ করতে হবে, তার মানে x এর মান যদি 20 হয় তাহলে আমি 20 এর সঙ্গে 4 গুণ করব। 20 এর সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো, তাহলে ষষ্ঠিক মানটা আগে বের করে দেখাই। বলছে ষষ্ঠিক মান হলো 4 ইন্টু এক্স, এক্স কত 20, তাহলে 4 ইন্টু 20 কত হয়ে যাবে 80। তাহলে 80 ডিগ্রি হলো আমার কি মান, 80 ডিগ্রি হলো আমার ষষ্ঠিক মান। 80 যদি আমার বৃত্তীয় মান করতে যাই তাহলে কি করব, 80 এর সঙ্গে আমরা পাই বাই 180 গুণ করব। 0 কাটলাম, 4 2 দিয়ে যদি কাটি, 2 4 8 আর 2 9 18, কত পেলাম 4 পাই সি ডিভাইডেড বাই 9। এটা হয়ে গেল আমাদের বৃত্তীয় মান, কমপ্লিটেড। দেখো এটা ছিল হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 যদি হয়ে যায় আমরা এবার চলে যাব নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 8। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। একটা বৃত্ত নিব, ওই বৃত্তের ব্যাসার্ধ কত বললো 28। চলো এবার আমরা একটা যদি বৃত্ত নেই, সেই বৃত্তের ব্যাসার্ধ বলে দিল 28 সেন্টিমিটার। সো আমি একটা বৃত্ত নিলাম যার ব্যাসার্ধ হয়ে গেল 28 সেন্টিমিটার নিলাম। আর কি বললো, এবং এখানে বলেছে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ। একটা বৃত্তচাপও নিলাম আমি, দেখো এইখান থেকে এতটুকু একটা বৃত্তচাপ ভেবে নাও, যে বৃত্তচাপের দৈর্ঘ্য কত 5.5 সেন্টিমিটার হলো। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 28, বৃত্তচাপ 5.5, কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এটা আমাদেরকে বের করতে বলেছে। দেখো আমি কি বলতে পারি যে পুরাটা একটা পরিধি, যেটা 2 পাই আর, বলতেই পারি আমি। তাহলে এখান থেকে আমরা বের করে নিয়ে আগে বৃত্তের পরিধির ফর্মুলা দিয়ে বৃত্তের পরিধি কত, তাই না, বৃত্তের পরিধি আগে বের করি। তাহলে তোমরা বলো এবার যে বৃত্তের পরিধির ফর্মুলা কি হয়, একটা বৃত্তের পরিধির ফর্মুলা কি হবে। আমরা জানি যে বৃত্তের পরিধি সমান সমান কি হয় 2 পাই আর, 2 পাই এর ভ্যালু 22/7 এবং আর এর ভ্যালু 28 সেন্টিমিটারের ডেটা আমাদেরকে দেওয়া আছে। 7 4 যা 28, 4 2 যা 8, 8 আর 22 মাল্টিপ্লাই করলে 176 সেন্টিমিটার। ডান, কত পেলাম 176 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি আমরা এরকম বলতে পারি যে এই যে 176 সেন্টিমিটার পেলাম, এই 176 সেন্টিমিটার একটা 360 ডিগ্রি কোণ করেছে। তাহলে কি লিখতে পারি যে 176 সেন্টিমিটার বৃত্ত দ্বারা উৎপন্ন, এত সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারাও লিখতে পারো তুমি, বা বৃত্ত দ্বারা উৎপন্ন কোণ 360 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখান থেকে 1 সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ হবে 360/176, তাহলে 5.5 সেন্টিমিটার। তাহলে এতটুকু তো 5.5, তাই না, তাহলে এই 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণ যদি আমরা 1 সেন্টিমিটার জন্য বের করি তাহলে 176 ভাগ, আর 5.5 এর জন্য বের করতে গেলে 5.5 গুণ। তাহলে এইখানে সেন্টিমিটার এখানে সেন্টিমিটার কাটলো, এই পয়েন্ট সরলে এখানে 10, 0 কাটলাম, 11 দিয়ে 16 কাটবে, 11 16 176, 11 5 155, 2 দিয়ে কাটলে 8 2 16, একবারে 4 দিয়ে কাটতে পারতাম, তাই না, একবারে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এখানে হয়ে যাবে 4 4 16 আর 4 9 36, তাহলে উপরে 5 আর 9 45 আর নিচে 4। তাহলে 5.5 এই চাপটা বৃত্তের কেন্দ্রে 45/4 ডিগ্রি কোণ বানাইলো, কিন্তু কোশ্চেনে বলছে এটার কি মান বের করতে বলেছে, দেখো এটা বলেছে বৃত্তীয় মান। তাহলে লিখবো এইটারই একবারে করে দিচ্ছি 45/4, 45/4 এর বৃত্তীয় মান কত, দেখো এত ভ্যালুর সঙ্গে আমি পাই রেডিয়ান বাই 180 গুণ করব, 45 1 45, 45 4 180, তাহলে ডেটা কি পেলাম, উপরে পাই রেডিয়ান, নিচে 4 4 16। ক্লিয়ার। তাহলে কি হচ্ছে, যেই চাপই তোমাকে দেখ না কেন, তোমাকে যেই চাপই দেখ না কেন, তুমি প্রথমে পরিধি বের করে নিবা বা পরিসীমা বের করে নিবা, বের করে নিয়ে অত পরিসীমাকে ভাগ করে দিবা, যেইটা দেওয়া থাকবে সেটা গুণ করে দিবা। এই অঙ্কটা s = r থিটা এই ডেটা দিয়েও করা যেতে পারে, বাট এখন নিড নেই, শর্ট কোশ্চেন টাইমে শেখাই দিব, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি এবার। এই কোশ্চেনটা যদি হয়ে যায় তোমরা পরের কোশ্চেনটা রিড করে নাও, ততক্ষণে আমি এই পার্টটাকে এখান থেকে সরাই দিচ্ছি। ক্লিয়ার। দেখো এবার এই অংশটা এখান থেকে আমি যদি সরিয়ে দেই, পরের কোশ্চেনে চলে যাও।
নেক্সট কোশ্চেন চলে যাও, কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো, একটি বৃত্তে অসমান দৈর্ঘ্যের চাপ বৃত্তের কেন্দ্রে কোণ তৈরি করতেছে। কোশ্চেন নাম্বার 9 একবার রিড করে নাও কি আছে। কোশ্চেন 9 দেখো, কোশ্চেন নাম্বার 9 বলেছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ, তাই না, একটা বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটো চাপ যে কোণ ধারণ করেছে তার অনুপাত 5:2। তাহলে একটা আগে সবার আগে কি বানাবো, একটা বৃত্ত বানাবো। এই বৃত্তটা কি করেছে, একটা কোণ তৈরি করেছে। কোণটা কত বললো, 5:2। দেখো এই একটা বৃত্ত বানালাম, এই বৃত্তের মধ্যে আমি দুটো চাপ দিলাম, বৃত্তের মধ্যে আমি কি করলাম, দুটো চাপ দিলাম। এই চাপ দুটো কি করবে, 5:2 ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে যদি আমি এরকম করে একটা চাপ নেই, দেখো এই একটা চাপ কেন্দ্রে কোণ বানালো, হলো। আচ্ছা, আমি কি করব, এই একটা চাপ নিলাম, এটাও কেন্দ্র কোণ বানাবে। বলছে এই মানটা যদি 5 হয় তাহলে এই মানটা 2 হবে, এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। ডান, দুটি চাপ কেন্দ্রে 5:2 কোণ তৈরি করলো। আর কি বলছে, আর বলছে যদি 5:2 হয়ে থাকে তবে এবং দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান 30 ডিগ্রি, তার মানে এই যে 2 মানটা রয়েছে, এই 2টা বললো 30 ডিগ্রি, তাহলে 5:2 অনুপাত বলছে না, এক্স্যাক্টলি তো ভ্যালু দেওয়া নাই। তাহলে আমি ধরে নিব যে একটা হচ্ছে 5x ডিগ্রি আর একটা 2x ডিগ্রি। লিখে নাও যে ধরি বৃত্তচাপ দুটি কেন্দ্রে 5x এবং 2x কোণ উৎপন্ন করেছে। ধরি বৃত্তচাপ দুটি কেন্দ্রে 5x এবং 2x ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে এবার কোশ্চেনটা করবা, বলেছে দ্বিতীয় কোণ, দ্বিতীয় মানে 2x, 2x এর মান বললো 30 ডিগ্রি। তাহলে আমি কি লিখবো, 2x প্রশ্নানুযায়ী 2x সমান সমান 30 ডিগ্রি। এখান থেকে x এর ডেটা কত পেয়ে যাব, 30/2 অর্থাৎ 15। x যদি 15 হয় তাহলে 5 গুণ 15 75, 2 গুণ 15 30, ভালো কথা। কিন্তু কোশ্চেনে বলেছে প্রথম কোণ মানে 5x এর ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান। তাহলে অ্যান্সার লিখবো অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান, কি লিখবো, প্রথম কোণটির ষষ্ঠিক মান 5 গুণন 15 ডিগ্রি সমান সমান 75 ডিগ্রি। ডান। নেক্সট, প্রথম কোণটির বৃত্তীয় মান, প্রথম কোণটির বৃত্তীয় মান কি হয়ে গেল, এই 75 ডিগ্রি যেটা পেলাম সেটাকে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব। 15 5 75, 15 12 180, তাহলে কত পেলাম, 5 পাই রেডিয়ান বাই 12। এটা হয়ে গেল আমাদের প্রথম কোণের ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান। ডান। চলো তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। এই পেজে আমাদের কোশ্চেন কমপ্লিট, এই পেজ আমাদের আর কোনো কোশ্চেন থাকলো না। নেক্সট পেজে যদি আমরা যাই, নেক্সট পেজ হচ্ছে কোশ্চেন নাম্বার, এবার চলবো আমরা 10। একটা ঘূর্ণায়মান রশ্মি 5/1/12 পাই কোণ উৎপন্ন করেছে। তো এই লাইনটাকে আবার টুকে দাও, কেমন, এই লাইনটাকেই তোমরা আবার টুকে নাও যে একটা ঘূর্ণায়মান রশ্মি -5/1/12 কোণ উৎপন্ন করেছে। তাহলে লিখে নাও একটি ঘূর্ণায়মান রশ্মি -5/1/12 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। তাহলে এই ডেটা মানে কত, দেখো 5 বারং 60, 60 এক 61/12 ইন্টু পাই রেডিয়ান, তার মানে 180। এবার যদি আমি কাটি 12 দিয়ে 180, 15 কাটলো, 61 আর 15 গুণ করলে 915 ডিগ্রি। ঠিক আছে, 915কে আমি এরকম লিখতে পারি, দেখো তো 720 প্লাস 195 লিখতে পারি। 720কে আমি কি লিখতে পারি, 360 গুণন 2 তার সঙ্গে 195। কিন্তু মজার ব্যাপার হলো পুরো যে ঘটনাটা আছে আমাদের, পুরো ঘটনাটার সামনে কি থাকবে, একটা মাইনাস। কেন, কোশ্চেনে দেখো মাইনাস দেওয়া ছিল। এখান থেকে বুঝতে পারলাম, তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে পজিটিভ, ঘড়ির কাঁটার বিপরীতে গেলে, ইয়েস ভেরি গুড। কি বলেছিলাম, যদি আমরা ঘড়ির কাঁটার
যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীতে যাই তাহলে কি হবে? পজিটিভ হবে, তাই তো? ভাবো দেখি কি বলেছিলাম, ঘড়ির কাঁটার দিকে গেলে কি হবে? নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীতে গেলে পজিটিভ। তাহলে কোশ্চেনে কি আছে, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ হলে ঘড়ির কাঁটার দিকে যাব, ডান। তো নেগেটিভ আছে যেহেতু, আমি অ্যান্সারে বলবো যে কতবার ঘুরছে দেখো, কোশ্চেনটা ভালো করে দেখবা, কোশ্চেনটা ভালো করে দেখবা যে কোশ্চেনে কি চাইছে। বলেছে রশ্মিটি কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। কতবার? 2বার। কেন? এখান থেকে যদি আমি ঘুরাই, একটা রশ্মিকে যদি আমি ঘুরাই, একবার, দুইবার ঘুরে গেল। 2বার পূর্ণ আবর্তন করেছে এবং আরো কত ডিগ্রি গেছে? 2বার পূর্ণ আবর্তন করে আরো 195 ডিগ্রি, আরো 195, 180 প্লাস 15, আরো 195 ডিগ্রি ঘুরেছে। শেষ। চলো, এটাও কমপ্লিট হলো। এই অঙ্কটা আমি এখান থেকে মুছে দিলাম। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11, 12, 13 তিনটা কোশ্চেন প্রায় একই রকমের আছে, একটু পেশেন্সলি ধ্যান দিয়ে বুঝবা কি বলেছে। কোশ্চেন নাম্বার 11 পড়ে নাও। কোশ্চেন কি দেওয়া আছে? কোশ্চেন 11, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। চলো, সমদ্বিবাহু ত্রিভুজ মানে যেই ত্রিভুজের দুটি বাহু সমান। তো বেসিক্যালি আমি সমদ্বিবাহু ত্রিভুজ এভাবেই ড্রয়িং করি, বুঝতে সুবিধা হবে। এ বি সি, যার এই বাহু সমান। চলো, আর কি দেওয়া আছে? যার সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। তাহলে একটা কাজ করি, এ বি সি, বিটা বলেছে 45 ডিগ্রি, তাই না? তাহলে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, খালি এই বিটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু বিটা কত দেওয়া হয়েছে 45 ডিগ্রি। তাহলে এটাকে দিয়ে দিলাম আমি বি, এটা এ। তাহলে এই কোণটা কত হয়ে গেল? 45 ডিগ্রি। ডান। এবিসি এর সমদ্বিখণ্ডক, এবিসি এর সমদ্বিখণ্ডক ঠিক স্ট্রেট লাইন আসবে, যেটা কিনা এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। ওয়েল অ্যান্ড গুড। তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এবার আমাকে তোমরা অ্যান্সার দিবা কেমন? যদি আমাদের একটা ত্রিভুজের তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার মধ্যে বি কোণ বললো আমাকে তো 45 লাগবে, তাহলে এ আর সি কোণ মিলে বললো আমাদের 135 লাগবে। বুঝে নাও। আমি এটাকে শর্টেও লিখতে পারি, এই পাশে লিখে দিলাম এ যোগ বি যোগ সি, হয়ে গেল। আর এই পাশে আমি কত লিখবো? এই পাশে লিখবো আমি বি, লিখলাম। যদি আমি এই দুটাকে বিয়োগ করে দেই, বি আর বি কি হবে? কেটে যাবে, বিয়োগ করলে সাইন চেঞ্জ, ক্লাস 9-এ করেছে এগুলো। তাহলে 135 যে পাইলাম, কাকে কাকে পাইলাম? এ আর সি। এবার তুমি ভাবতেই পারো স্যার তিনটা কোণ যোগ করে 180 কেন হলো? এটা তো ত্রিভুজের ধর্ম এটা। তাহলে এ আর সি বললো আমাদের দুজনের মিলে প্রয়োজন 135 ডিগ্রি। এবার আমরা জানি সমান বাহু কে কে সমান? এই বাহু এই বাহু সমান। সমান বাহুর বিপরীত কোণও সমান হবে। এ আর সি বলবে দেখো দাদা, আমাদের কিন্তু ভালো করে শুনবে, আমরা দুজন মিললে 135 এবং দুজনই আমরা সমান থাকবো, মানে 135/2। তাহলে এই কোণটাও 135/2 এবং এই কোণটাও 135/2, এবং যেহেতু এই কোণটা দুই ভাগ হয়েছে, আমি বলতে পারি এ বি ডি। আমি কি বলতে পারি এবার? যে এ বি ডি, এই কোণটা এইটুকুটা পুরা 45-এর 2 ভাগ, এবং সিবিডি এটাও। তাহলে এবিডি এবং সিবিডি এটাও কি হবে? 45-এর 2 ভাগ। কেন? কোশ্চেনে তো বলেছে না, দেখো তুমি ভালো করে, কোশ্চেনে কি বলেছে? অন্তর্ভুক্ত করে তো, এবং এর সমদ্বিখণ্ডক এবিসি এর সমদ্বিখণ্ডক। তাহলে আমাকে বলেছে এবিসি এর সমদ্বিখণ্ডক বিডি। তাহলে এই কোণটাও 45, এই কোণ 45 এর অর্ধেক, এই কোণটাও 45 এর অর্ধেক। তাহলে আমি কোণগুলা পেয়ে গেলাম। এইবার কি বলেছে দেখো, এক এক করে আসি। প্রথমে এবিডি, এবিডি 45/2। তারপরে বিএডি, বিএডি 135/2। তারপরে সিবিডি, সিবিডি 45/2। এক এক করে লিখি, ঠিক আছে? 1 নম্বর অ্যাঙ্গেল এ বিডি 45 ডিগ্রি/2, 1 নম্বর। 2 নম্বর বিএডি, বিএডি কত পেলাম? বিএডি হলো আমাদের, দ্যাট ইজ বিএডি। দেখো বিএসি যত হবে বিএডিও তাই হবে, 135/2 হইলো। 3 নম্বর
সিবিডি, সিবিডি এটাও 45/2 এবং 4 নম্বরে বলেছে বিসিডি। তোমরা এবার নিজেরা বলো বিসিডি কত হবে, কোশ্চেন মার্ক। বিসিডি কত হবে দেখো। এবার 45/2 কে আমি যদি বৃত্তীয় মানে নেই, পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব, 45 দিয়ে কাটলে 4, তাহলে এখানে কত পেলাম, পাই রেডিয়ান বাই 4 দুগুণ 8। এই মানটা পেয়ে গেলাম কার, আমরা এই মানটা এবিডি এর পেলাম। নেক্সট, তারপরটা 135/2 কে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, আবার এটাকে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব, 45 3 45 4, তাহলে উপরে 3 পাই রেডিয়ান আর নিচে 4 দুগুণ 8। ক্লিয়ার? তাহলে কি বুঝলাম, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বুঝলাম যে দুইটা কোণ তোমাকে দিলাম, পাই রেডিয়ান বাই 8 আর 3 পাই রেডিয়ান বাই 8, এই দুটা তোমার হোমওয়ার্ক থাকবে, এইটা আমি করে দিচ্ছি না। ডান? চলো এই কোশ্চেনটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম, বাস এখান থেকে সরাই দিলাম। তোমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে রেডি থাকবা। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 12। এবিসি সমবাহু ত্রিভুজের, কোশ্চেন 12 কি বলেছে, এবিসি সমবাহু একটা ত্রিভুজ। চলো বানাই। এবার তোমরা নিশ্চয়ই জানো এটা যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, নতুন করে বোঝানোর কোনো প্রয়োজন নাই। যেই ত্রিভুজের তিনটি কোণের মান, ভেরি গুড, যেই ত্রিভুজের তিনটি বাহুর মান সমান তাকে বলি আমরা সমবাহু ত্রিভুজ। তিনটি বাহু সমান হলে অটোমেটিক্যালি তার অপোজিট অ্যাঙ্গেল অর্থাৎ তিনটি কোণও কি হবে, সমান হবে। অতএব এই তিনটা কোণের প্রত্যেকটা কত ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি। তিনটারই কত করে হলো, 60 ডিগ্রি করে হয়ে গেল। গুড। এইবার যেহেতু তিনটা কোণই আমাদের 60 ডিগ্রি করে হয়ে গেল, এইবার আমরা এখান থেকে কি করব, এইবার আমরা ডেটা নেব। দেখো বিসি ভূমিকে এমন করে ই পর্যন্ত বর্ধিত করব যেন সিই আর বিসি সমান, সিই আর বিসি সমান। ভালো কথা। প্রথম কথা হচ্ছে এই বাহুটা, এই যে বিসি বাহুটা রয়েছে, মন দিয়ে শুনবা। প্রথম কথা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা তিনজনই সমান। আবার বললো এই বাহুটা, এই বাহুটাও সমান, তাহলে বলবো আমি 1 2 3 4 সবাই সমান। এবং বললো এ আর ই যুক্ত করো, করলাম। আচ্ছা স্যার, যদি এটা 60 হয় এটা কত হবে, 120। কি করে হবে, পুরা স্ট্রেট লাইন 180, 180 থেকে 60 বিয়োগ করলে 120। নিজে করবা, নিজে লিখবা, দেখবো এতগুলো অঙ্ক করাইলাম, দুটো অঙ্ক নিজেরা লিখে ট্রাই করবা, কি লিখতে হয় আমাকে যদি না বুঝতে পারো বলবা, বুঝাই দিব। চলো একটা পেলাম, বলছে এসি ত্রিভুজের বাকি কোণগুলির বৃত্তীয়মান। এসিই কোথায়, এসিই এই যে এসিই, এই ত্রিভুজ। স্যার এই দুটি বাহু তো সমান, তাহলে এই দুটির বিপরীত কোণ কি হবে, সমান। আমরা তিনজন মিলে 180, ভালো কথা। তার মধ্যে এই কোণটা এসিই একাই 120 খাইলো, থাকলো 60। 60-এর মধ্যে এরা দুজন আবার সমান সমান নিবে, কেন, বাহু সমান, তাহলে বিপরীত কোণও সমান। 60-এর মধ্যে 2 ভাগ করলে এক একজন কত করে হবে, 30 ডিগ্রি। তাহলে আমার মোরাল অফ দ্য স্টোরি, একটা কোণ 120 আর বাকি দুটা কোণ 30 ডিগ্রি করে। এইবার তুমি এই তিনটা কোণের বৃত্তীয় মান বের করবা, কেন আমাকে বলেছে বৃত্তীয় মান বের করো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রিড করো, কোশ্চেন নাম্বার 13, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। কেমন, কোশ্চেন নাম্বার 13 দেখো। 13 নাম্বার কোশ্চেন কি বলেছে, কোন চতুর্ভুজের তিনটি কোণ, কোন একটা চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজের তিনটা কোণের মাপ দেওয়া আছে। একটা π/3, এই কোণটা π/3, তার মানে 60 ডিগ্রি হবে। তো ঠিক আছে, আমরা ডায়াগ্রামটার উপরে ফোকাস করব না, আমরা মেইনলি ফোকাস করছি হচ্ছে ভ্যালুস গুলা। একটা হচ্ছে 5π/6, একটা হচ্ছে 90 ডিগ্রি, আচ্ছা, আরেকটা হচ্ছে কোশ্চেন মার্ক। তার মানে এই কোণটা কত ডিগ্রি। ডান। আচ্ছা এবার তোমরা আমাকে বলো একটা জিনিস, একটা চতুর্ভুজ যদি আমি নাম দিই এবিসিডি, ডান, একটা চতুর্ভুজের কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি মিলে কত ডিগ্রি হবে, 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এরকম যে কোণ এ যোগ বি যোগ সি যোগ ডি সমান সমান 360 বলতে পারি। আমার ডি কোণটা অজানা, তাহলে আমি কি করব, আমি চারটারই মান বসাবো। এর মান π/3, ডান। বি এর মান 5π/3, কিন্তু একটা কাজ করি, এই π/3 বসানোর আগে এইটাকে আমি কিসে নিয়ে যাব,
ষষ্ঠিক প্রক্রিয়ায়, তাহলে এটা হয়ে গেল 60°। এ বি 5π/6, এটাকেও কিসে নিয়ে যাব, ষষ্ঠিক পদ্ধতিতে, তাহলে এটাও হয়ে গেল কত, 6 দিয়ে কাটলে 30, 30 × 50 150°। আর কোণ সি দেওয়া আছে 90, জাস্ট লিখে রাখো 90। আচ্ছা ঠিক আছে, তিনটা কোণ যোগ করলে কত হচ্ছে, অ্যাঙ্গেল এ বি সি যোগ করলে কত হবে, 60 প্লাস 150 প্লাস 90, 60 150 210, 210 90 কত হলো 300, তিনটা কোণ মিলে হয়ে গেল 300। সো আমরা কি এবার এখানে ডাইরেক্ট একটা জিনিস লিখতে পারি যে এই যে কোণ তিনটা, এইটা মিলে 300 হয়ে গেল, 300কে ওই পারে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, -300। তাহলে যদি আমরা এবার লিখি যে এখান থেকে শুধু অ্যাঙ্গেল ডি, শুধু কি লিখবো, অ্যাঙ্গেল ডি, এই পুরো পার্ট ওদিকে গেলে মাইনাস, তাহলে 360 তো ছিলই, বিয়োগ 300 হয়ে গেল অ্যাঙ্গেল ডি 60। তাহলে অ্যাঙ্গেল ডির ষষ্ঠিক মান কত, 60°। তোমাকে যদি অ্যাঙ্গেল ডির বৃত্তীয় মান বলে কি করবা, 60 এর সঙ্গে পাই রেডিয়ান বাই 180 গুণ করবা, 60 দিয়ে কাটলে 3, তাহলে কত পাইলাম, পাই রেডিয়ান বাই 3। কমপ্লিটেড। তাহলে আমরা এই চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 13 নাম্বার পর্যন্ত কোশ্চেন সলভ করলাম, হয়ে গেল। 14 15 শর্ট কোশ্চেন রিভিশন টাইমে করব। নেক্সট ডে আমরা যে চ্যাপ্টার করব সেটা হলো চ্যাপ্টার নাম্বার 23। তোমাকে আমি চ্যাপ্টার নাম্বার 23 যেটা রয়েছে তার ফার্স্ট পেজটা আমি ধরায় দিচ্ছি। নেক্সট ডে থেকে আমরা চ্যাপ্টার 23 স্টার্ট করব। সো চ্যাপ্টার 23 যদি আমরা, তাহলে চ্যাপ্টার নাম্বার 23 তে নেক্সট ডেতে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটাকে বলবো ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব পেশেন্সলি করতে হবে এবং পড়াশোনার সময় বই খাতা পেন্সিল রাবার স্কেল যা যা থাকবে জিনিসপত্র নিয়ে এক ধ্যানে বসে পুরা যতটা ভিডিওস রয়েছে পুরাটাকে তোমাদের খাতা নামাতে হবে। এবং তোমাদের যে লেসন 20 করালাম, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে লেসন নাম্বার 20-র ফেয়ার কপি তৈরি করা। এইবার যারা হোমওয়ার্ক কপিতে তৈরি করবা তো ওয়েল এন্ড গুড, ভালো কথা, বাট ফেয়ার কপিটা কি স্যার? তাহলে স্যার হোমওয়ার্ক কপি তো বুঝলাম, ছোট থেকে বুঝে আসছি হোমওয়ার্ক কপি, ফেয়ার কপি কি? দেখো ফেয়ার কপি হলো তোমার এক কথায় মাস্টার হবে, অর্থাৎ এক্সামের ঠিক আগ মুহূর্তে কোনো অঙ্কে ফেসে গেল, কোথায় দেখবা, দেখতে পাচ্ছ হোমওয়ার্ক কপিতে ভুলভাল করে রাখছো। কেন ভুলভাল করে রাখছো? কেননা আমি তোমাকে হোমওয়ার্ক দিয়েছিলাম, তুমি ভুলভাল টুকে রাখছো, এবার ফেসে গেলা। সো ফেয়ার কপিতে ওই হোমওয়ার্কটার যদি কোনো কনফিউশন থাকে আমাকে দিয়ে চেক করাবা, কারণ তোমার কনফিউশন তুমি কমেন্ট বক্সে কমেন্ট করেছো, আমি তোমাকে বুঝাই দিলাম, তুমি তারপরে ফেয়ার কপি তোকে টুকে রাখবো। অর্থাৎ ফেয়ার কপি মানে যেমন করে পরপর কোশ্চেন থাকে তেমন করে পরপর অ্যান্সার থাকবে এক্সামের আগে, ওইটাই তোমার কি হবে, মাস্টার। ক্লিয়ার? পরিষ্কার ভাবে টোকা থাকবে। হ্যাঁ, তুমি যদি হোমওয়ার্ক কপিতে টোকার সময় বুঝে যাও যে তুমি রাইট, কোনো ভুল হবে না অঙ্কটাতে, তুমি ওই হোমওয়ার্ক কপিটাকে ফেয়ার কপি হিসেবে ইউজ করতে পারো। ডান? তাহলে এতটাই থাকলো, আর ভালো থাকবে।